ওটস দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজ শেয়ার করছি একটা হেলদি নাস্তার রেসিপি, যেটা কিনা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু। তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ওটস। এখানে আপনারা যে যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী ওটস নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ দই। দই দেওয়ার পর সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে দই এবং ওটসটা ভালোভাবে মিশে যায়। দই এবং ওটসটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, কাঁচামরিচ, কারি পাতা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম লবণ। এই ভেজিটেবলগুলো আমি কিন্তু খুব মিহি করে কুচি করে নিয়েছি। তারপর সব কিছুকে হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। বেসন দেওয়ার পর সবকিছুকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তা তৈরি করে নেব। তার জন্য প্রথমে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নাস্তাগুলো তৈরি করে নেব। এগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, আর তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। ঠিক একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, না হলে এগুলো পড়ে যেতে পারে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। যখন উভয় পাশটা ভালো করে ভাজা করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার হেলদি নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।